আমার আম্মু সবসময় একটা কথা বলে যে বেশি আশা করলে সেটা কখনো আর হয় না। আসলেই ঠিক তাই, বেশি আশা করলে সেটা আর কখনো হয় না। গত 7 নভেম্বর আমার বার্থডে ছিল, সেটা উপলক্ষে আমার হাজব্যান্ড আমাকে কক্সবাজার ট্যুরে নিয়ে যায়। তো প্রথমে আমি এটা নিয়ে অনেক এক্সাইটেড ছিলাম, অনেক কিছু প্ল্যান করেছি। আমার খুব ইচ্ছা ছিল এই প্লেসগুলোতে যাব, এটা করব সেটা করব, বাট আলটিমেটলি আমি কিছু করতে পারিনি। কেন করতে পারি নাই, কি সমস্যা হয়েছে, সব কিছুই আজকে এই ভিডিওতে বলবো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আমার কক্সবাজারে ছোটোখাটো একটা ট্যুর ব্লগ শেয়ার করব। আশা করি সব সময়ের মতো এই ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। তো আমরা 8 নভেম্বর ট্যুরের জন্য রওনা করি। আমরা টিকিট আগেই করে রেখেছিলাম। আমরা গিয়েছিলাম সোহাগের স্লিপার কোচে। মাসুম আগেও গিয়েছিল এই স্লিপার কোচে, ওর এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল, তাই আমরা এটাতেই করে যাচ্ছি। আমি বাসে ওঠার পর খুব লম্বা একটা ঘুম দিয়েছি। দেন হঠাৎ করে গাড়িটা অনেক জোরে ব্রেক করে আমার ঘুম ভেঙে যায়। আমার না, পুরো বাসে সবারই ঘুম ভেঙে যায়। অ্যান্ড উঠে দেখি যে রাস্তায় অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা ট্রাক অ্যান্ড একটা বাসের খুব মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা দেখার পর তো ভয়ে আমার আর ঘুমই হয় নাই সারা রাত। সাধারণত আমি ডাকাতের ভয়ে ছিলাম, কারণ আমি শুনছি অনেক ডাকাতি হয় এই লং জার্নিতে, মাঝখানে গাছ ফালায়া। তো সবাই প্রথমে ভাবছেন যে ডাকাত হবে, পরে দেখলো যে না, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কোনো হতাহতের খবর জানি না, কারণ আমরা বাস থেকে নামতে পারি নাই কেউ। যাই হোক, তারপর আর যেহেতু ঘুম হয় নাই, সকালবেলা চট্টগ্রামে এসে আরেকটা ব্রেক দেয়। মাঝখানে রাতে কুমিল্লাতে ব্রেক দেওয়া হয়েছিল। তো চট্টগ্রামে এই হোটেলটার নামটা ঠিক আমার মনে নেই। এই হোটেলের কফিটা অনেক বেশি মজা। মাসুম আগেও ট্রাই করছিল, তো ও আমাকে বলছে যে অনেক বেশি মজা, তোমাকে যদি পারি কখনো ট্রাই করাবো। তো যেহেতু এই হোটেলে ব্রেক দিছে, ও আমার জন্য কফি নিয়ে আসে। কফি খেতে খেতে 1 ঘন্টা পরে আমরা চলে আসি কক্সবাজার। অ্যান্ড কক্সবাজার একদম হোটেলের সামনে এসে আমাদের গাড়িটা থামে। আর আমরা উঠেছিলাম হোটেল দ্য সি প্যালেসে। আমাদের রুম অ্যান্ড সব কিছু এভরিথিং আগেই বুকিং করা ছিল, সো আমাদের কোনো হ্যাসেল করতে হয় নাই। আমরা 9টার দিকে হোটেলে পৌঁছে যাই। আমাদের চেকিং করার কথা 12টার দিকে, কিন্তু আমরা 7:30টার দিকেই হোটেলে পৌঁছে যাই। তো 7টা, 7:30 থেকে 12টা পর্যন্ত এত লম্বা সময় আমরা কি করব। প্রথমে ওইখানে বসে কিছুক্ষণ ওয়েট করি, বাট খুব বোরিং ফিল হচ্ছিল। আর অনেক দূর থেকে গিয়েছি, খুব টায়ার্ড লাগতেছিল। দেন আমরা ওদেরই রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করি। অ্যান্ড ব্রেকফাস্ট করার পর ভাবলাম যে একটু বিচ থেকে ঘুরে আসি। তো তারপর আমরা একটু বিচে